নমস্কার। আগের মতন সেই ভিডিওতে আসলাম দ্বিতীয় ভাবকে নিয়ে। এর আগে দ্বিতীয় ভাবকে নিয়ে এসেছিলাম রবি গ্রহ, চন্দ্র গ্রহ, বুধ, মঙ্গল, বৃহস্পতি, বাকি ছিল শনি, রাহু, কেতু। তা আজকে শনিটা কভারেজ করে দিচ্ছি, এর পরের দিন রাহু আর কেতুটা কভারেজ করে দেবো, তারপরে তৃতীয় ভাবকে নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের জন্মছকে 12টি ঘর থাকে, 1 থেকে 12টি ঘর থাকে। প্রত্যেক দিনের মতন বলি 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তা ফার্স্ট হাউস যেটা হবে তার তৃতীয় ঘরে শনি থাকলে কি হবে? তাহলে 12টা ঘরের মধ্যে আমি এখানে একটা লগ্ন ধরলাম, ধরুন আমি এখানে সিংহ লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনাদের লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস, তার দ্বিতীয় ঘরটায় যদি শনি থাকে কি হবে? তাহলে এটা সিংহ লগ্ন হলে দ্বিতীয় ঘর হচ্ছে এইটা। তাহলে এইখানে যদি শনি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, এরা অসাধু কর্ম দ্বারা ধন প্রাপ্ত করে, এদের হীনবিদ্যা, এরা মাথা মোটা, অ্যাকচুয়ালি মাথায় বুদ্ধি নেই, আর এদের মানসিকতা বিশেষ একটা ভালো থাকে না। কিন্তু তুলা রাশির ঘর, কুম্ভ ঘর, মকর ঘর। তাহলে তুলার ঘর হচ্ছে এইটা, তুলা লগ্ন। মকরের ঘর হচ্ছে এইটা, মকর লগ্ন। কুম্ভের ঘর এইটা। তাহলে এই তিনটে ঘরে একমাত্র শনি খুব ভালো রেজাল্ট দেয়। তিনটে ঘর মতলব বলতে গেলে দ্বিতীয় হাউসে, যাদের তুলা লগ্ন আছে তাদের দ্বিতীয় হাউসে শনি থাকলে তারা ধনবান। মকর লগ্নে দ্বিতীয় যদি শনি থাকে তারা ধনবান। কুম্ভ লগ্নে দ্বিতীয় শনি থাকলে ধনবান। তাহলে শনি একমাত্র তুলা, কুম্ভ আর মকর, এই তিনটে ঘরে রেজাল্ট ভালো দেয়। ঠিক আছে? এরা এই জাতক ধনবান এবং আত্মীয় স্বজনের প্রিয় হয়ে থাকে। তাহলে কুম্ভ, তুলা আর মকরের দ্বিতীয় হাউসে যদি শনি থাকে এরা ধনবান হয় এবং আত্মীয় কুটুমদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। কিন্তু পক্ষান্তরে শনি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। যতই দ্বিতীয় ঘরে বসে থাকুক না কেন যে কোনো লগ্নের, তার শুভ ফলও পাবেন, তার অশুভ ফলও পাবেন, দুটোই আপনাকে পেতে হবে। কিন্তু কুম্ভ আর তুলা আর মকর এই দুটো ঘরে ভালো রেজাল্ট করে। এদের দ্বিতীয় লগ্নের দ্বিতীয় শনি থাকলে সে একদিকে রক্ষক এবং তিক্তভাষী, কিন্তু বন্ধু বর্গের সঙ্গে এরা খুব ভালো ঐক্যভাবে চলতে পারে। যেমন আমাদেরই ভারতবর্ষের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আছে, তার দ্বিতীয় শনি আছে। তার দ্বিতীয় শনি থাকাতে তার কথা মিথ্যে কথা, তারপরে হচ্ছে রুক্ষভাষী, একদিকে রক্ষক একদিকে ভক্ষক, আবার তাদের সঙ্গপাঙ্গদের সঙ্গে তাল মিলে ভালো চলে। যাই হোক, আপনারা বুঝে নিয়েন। কিন্তু ব্যাপার হচ্ছে যদি ভাবগতভাবে শনি ভাবগতভাবে যদি 6, 8, 12 ঘরে হয়, যেমন ধরুন 1, 2, 3, 4, 5, 6 যদি কন্যা লগ্ন হয় কারুর, সেই লগ্নের শনি হচ্ছে 1, 2, 3, 4, 5 পঞ্চমপতির ভাবের ঘর, ষষ্ঠপতির ভাবের ঘর। তাহলে দ্বিতীয় যদি শনি থাকে তাহলে পঞ্চম, ষষ্ঠ ঘরের খারাপ রেজাল্ট সে পাবে। তাহলে ভাবগত দিক দিয়ে 6, 8, 12 ঘরের শনি যদি লগ্নের দ্বিতীয় বসে থাকে অশুভ ফল আপনি পাবেন। তাহলে শনি দ্বিতীয় থাকলে এদের খাদ্য বা খাদ্যের তাদের কোনো বাদ বিচার থাকে না, তারা বাসি পচা সবই খেয়ে নিতে পারে। ঠিক আছে? তাহলে শনি সর্বদা যে শুভ ফল দেবে তা না, শনি দুটো ফল দেবে।
দ্বিতীয় ঘরে শুভর ফলও দেবে, অশুভরও ফল দেবে। কিন্তু নক্ষত্র 27খানা নক্ষত্র যে আছে, এই নক্ষত্র বিচার ভাবের যদি 6, 8, 12 যদি শনি হয়, তাহলে তারও বিচারটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এটা আপনাদেরই চ্যানেল। এরপরে আসছি, রাহু আর কেতুটা বাকি আছে, তারপরে তৃতীয় ভাব নিয়ে আসবো। নমস্কার।